বারডেমের ওদেরকে সবাইকে বললাম যে আপনারা যে ডায়াবেটিস চিকিৎসা করতেছেন আপনার রুগীগুলো আমার কাছে আসে, এসে ওই যে সরকারি বই নিয়ে আসে, কেউ বেসরকারি বই নিয়ে আসে, কেউ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসে। হ্যাঁ, এইভাবে সব আপনাদের রুগীগুলো এরকম ফাইল টাইল নিয়ে আমাদের কাছে আসে। এই যে আজকে যারা আসছে এরকম আগে ডাক্তার দেখাইছেন, ফাইল টাইল আছে, একটা প্রেসক্রিপশন আছে, এগুলো হাত তোলেন তো দেখি একটু সবাই, হাত তোলেন সবাই। আরও নাই আপনাদের? সব কি হাত তুলতেছেন না কেন? আছে তো, হাত তোলেন, যাদের আছে হাত তোলেন। আছে না? হ্যাঁ, ডাক্তার দেখাইছেন তো নাকি? দেখান নাই জীবনে ডাক্তার? তাহলে সব ডাক্তার দেখানো রুগী ডাক্তার ফেরতগুলো জাহাঙ্গীর কবিরের কাছে আসে, ঠিক আছে? তারা যদি তাদের রুগীকে সুস্থ করতে পারতো, 15 বছর পরে ওনার ডায়াবেটিস এখন হলো 30, তা যদি না হইতো তাহলে তো উনি আমার কাছে আসতোই না, দরকারই ছিল না। উনি তো সুস্থ হইলে আর দরকার কি? আমার রুগীগুলো সুস্থ হইয়া তারা কি ডাক্তার দেখাইতে যায়? যায় না। তো কারা যায়? ধরেন আমাদের কাছে অনেক রুগী আসে যারা খুব সিরিয়াস অবস্থা, তারা আমাদেরকে মানলেও মরবে, না মানলেও মরবে, ব্যাপারটা বুঝছেন তো? সাধারণত আমরা এইসব রুগী রাখি না। আর রুগী তো সবাই মারাই যাবে, আমিও মারা যাবো, আমি ডাক্তার হলেও মারা যাব। তো এখন আমার রুগী মরবে না এটা তো হইতে পারে না ভাই, সব রুগী মারা যাবে। একটা রুগীর বয়স হয়েছে, তার সমস্যা দীর্ঘদিন, হ্যাঁ, কমপ্লিকেশন হয়েছে, একটা রুগী মরবেই, যার চিকিৎসা নেই। তাহলে যত রুগী মারা যায় কোথায় মারা যায়? হাসপাতালে। তাহলে কি ডাক্তাররা এর জন্য দেয়? আসলে তা না, সবাই মারা যাবে, ডাক্তার না থাকলেও মরছে, ডাক্তার থাকলেও মরবে। তা এখন আপনি আমাকে পছন্দ করেন না বলে আপনারা কোনো একটা রুগী কিছু হইলে আমার ঘাড়ে চাপায় দিবেন, তাহলে আমার পদ্ধতিতে কোথায় ভুল, কেন মারা গেল সেটা বাইর করে দেন। তা আমি তো একটু আগে বললামই যে আমাদের চিকিৎসা হচ্ছে এখানে কোনো ওষুধ নাই, তাহলে ওষুধের রিয়াকশনে মারা যাওয়ার কোনো সুযোগ নাই। তারপর আমাদের এখানে কোনো ডিব্বাও নাই, তাহলে যারা ডিব্বার কথা বলতেছে মিথ্যাবাদী, ওরা মিথ্যা রটানো, তাহলে ডিব্বা দেখান কোনটা? তা আমার নামে ওই যে ভাই দেখাইলো যে এরকম বহু ভুয়া পেজ তারা বানাইছে, হয়তো এগুলো ওরাই বানাইছে যে বানাইয়া এই মিথ্যাগুলো ছড়াইতে আছে, আর ফাঁকতালে কিছু টাকাও কামাইতে আছে। যে যারা ওনার মতো বুদ্ধিমান তারা তো আর এটা, ওনার মতো যারা বুদ্ধিমান এরা তো বুঝা চলে আসছে, আর যারা বলদে বোঝে না হ্যাঁ তো ডিব্বা কিনে নিয়ে আইব, আবার এখানে এসে কব আপনাদের কাছ থেকে নিছি। চিন্তা করেন, আমাদের কাছে আসেই নাই, ও বলে আমাদের কাছ থেকে নিছে, আর একটা মিথ্যা আমাদের উপরে দিয়ে দিল। তাহলে কত বড় মিথ্যাবাদী সে, প্রতারিত তো হইছে, হইয়া আবার সে এখন আমার নামে মিথ্যা ছড়ায় বেড়াইতেছে। তার কথাটা যে মিথ্যা সে জানেও না, সে বিশ্বাস করে আমার থেকে নিছে, কিন্তু আমারে চেনেও না, সে কোনোদিন দেখেও নাই। তাহলে এই সব বোকাদেরকে আপনি কি করবেন? এরা বিকাশের এটিপি মানুষের দিয়ে দেয়, ওটিপি, তারপরে হ্যাঁ বিকাশ থেকে টাকা খালি হয়ে যায়, এরকম বলদ তো এখনো বহুত আছে। হেরা জানে না কেমনে অনলাইন ব্যাংকিং চালাইতে হয়, কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে। জানে না কেমনে মোবাইল চালাইতে হয়, জানে না ফেসবুকের কোনো ঘোড়ার আন্ডাও তার একটা ফেসবুক চালাইতে আছে। তারপরে একেবারে এইটা দেখছে এটা বিশ্বাস করে, ওইটা দেখছে এটা বিশ্বাস করে, এটা তো মানে ধরা মারা খাইয়া খুইয়া সে আসতে। এগুলোই তো টার্গেট করে প্রতারকরা, যে এরম বলদ চলদ এগুলা কি করে, আর ওরা এগুলো নিয়ে হাসাহাসি করে, দেখ বলদা কি করছে, দেখ বলদার লাগে 2 মিনিট কথা কইছি, বলদা সব দিয়ে দিছে, দেখ বলদা কেমন। বলদারে 2 মিনিট কথা কইছি, বলদা কিনে ফেলাইছে, বলদা কেমন। মানে এরা আসে এত বলদ হয় কেমনে, মানুষ এত বলদ হয় কেমনে? হ্যাঁ, ওই যারা প্রতারক ওরা আসে বলদামি দেখেছে, এই তো বলদ। আরে ডাক্তার দেখে ওষুধ খেয়ে ভালো হয় না রুগী, ও বলে ডিব্বা অনলাইন থেকে কিনে খেয়ে বলে ভালো হয়ে যাবে, মানে খুব বলদকারে করে। তারপরে আবার ওখানে যে পজিটিভ কমেন্টগুলো করে, ওই দেখবেন কোনোটার আইডি ঠিক নেই, আপনি দেখবেন যে ওই আইডিতে যান, দেখবেন যে একটা খালি ছবি আর কিছু নেই, দেখবেন যে সব আর কিছু বিদেশি দেখবেন নাম ধাম। হ্যাঁ, তা তো বোঝাই যায় আপনার এত বলদ কেন যে কিছু বোঝেন না। সয়াবিন তেলও নাই ব্রেনে, একটু থাকলে হইতো। আমি ভাবছিলাম সয়াবিন তেল আছে, সেটাও দেখি নাই। অলিভ অয়েল থাকলে তো তার বুদ্ধিতে একেবারে টকবক করবে। যাই হোক, তো বুঝতে পারছেন ঘটনাটা? তো এইরকম আছে লোকজন, তো তারা আসলে ভালো মন্দের পার্থক্য বুঝে না, এই জন্যে তারা ভালো মনে করে খবিশ খায়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।